তো গাইস, ভিডিওর ইন্ট্রো দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি একটি নেবুলাইজার মেশিন। আপনারা অনেকেই জানেন নেবুলাইজার মেশিন হচ্ছে যে বড় বা বাচ্চাদের কাশি বা ঠান্ডা লেগে গেলে, কফ জমে গেলে তখন এইটা ব্যবহার করতে হয়। তো আমি লোকাল মার্কেট এবং ইন্টারনেটে আমি কাটাকাটি করার পর দেখলাম যে এক একটা মেশিনের দাম 2500 থেকে 3000, আবার 2000ও আছে কোয়ালিটি ভেদে। কিন্তু এগুলোর প্রত্যেকটির একটি সমস্যা হচ্ছে যে এগুলা এসি কারেন্ট দিয়ে চালানো লাগে, মানে আমাদের যে বিদ্যুৎ যেটা ওইটা ব্যবহার করে চালাতে হয়। কিন্তু আমাদের বর্তমান সময়ে যে যে লোডশেডিং যেটা, এটার কারণে কিন্তু যে টাইমলি এই মেডিসিনটা বা এই মেশিনটা ব্যবহার করা যায় না লোডশেডিংয়ের কারণে, বা অপেক্ষা করতে হয়। তো এক্ষেত্রে আমি একটা সমস্যার সমাধান বের করলাম এবং রিচার্জেবল একটা নেবুলাইজার মেশিন তৈরি করে ফেললাম। তো কীভাবে তৈরি করলাম, কি কি উপাদান ব্যবহার করলাম, সবগুলো আমি ভিডিওতে আপনাদের দেখাবো। তো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কত টাকা খরচ পড়বে তাও আপনারা হিসেব করতে পারবেন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে উপাদান ব্যবহার করছি সেই সবগুলো উপাদান আপনার দ্বারাজে পেয়ে যাবেন। তো 555 এয়ার পাম্প 12 ভোল্টের একটি মোটর যেটা ব্যবহার করেছি, এটা আপনারা পেয়ে যাবেন এই দ্বারাজে। বিভিন্ন দামের হয়, আপনারা খুঁজে কম দামে যেটা রিভিউ ভালো দেখে নিয়ে নেবেন। তারপর লাগবে এরকম একটা আমাদের স্পিড কন্ট্রোলার মোটরের, এটা আপনারা দ্বারাজে পেয়ে যাবেন। এরপর লাগবে এরকম একটা ডিসি ফিমেল কানেক্টর, যেটার দ্বারা আমরা চার্জ করব ব্যাটারিকে, এই জন্য এটা আমাদের লাগবে। এরপর লাগবে এরকম একটা 20 এম্পিয়ারের 3S BMS 12 ভোল্ট 3S BMS লাগবে ব্যাটারি প্রোটেকশনের জন্য, ওভারচার্জ ডিসচার্জের জন্য, ব্যাটারি ভালো রাখার জন্য এটা। তারপর এরকম পুরনো ল্যাপটপের ব্যাটারি 3টা লাগবে আমাদের। তারপর লাগবে এরকম 12 ভোল্ট 3 এম্পিয়ারের একটা চার্জার লাগবে। একটু ভালো কোয়ালিটির চার্জার ব্যবহার করবেন, তাহলে চার্জ হবে দ্রুত এবং ভালো থাকবে। আর সর্বশেষ এই যে নেবুলাইজার মাস্ক, যেটা চিলড্রেন এবং অ্যাডাল্ট উভয়ই ব্যবহার করতে পারে, এইটা লাগবে। এইটা না ছাড়া মানে ব্যবহার করা যাবে না, এইটাই হচ্ছে মেইন। এইটা পাওয়া যায় দ্বারাজে, আপনারা দেখে নিতে পারবেন, বিভিন্ন কোয়ালিটির হয়। তো এই মাত্র কয়েকটা উপাদান থাকলে আপনারাও তৈরি করতে পারবেন। তো সব মালামাল আমি সংগ্রহ করার পর একটা পুরনো ডেস্কটপের পাওয়ার সাপ্লাই যেটা আমার কাছে ছিল, ওইটাতে আমি ফিট করে নিয়েছি। তো খুবই সুন্দরভাবে ফিটিং হয়েছে। তো দেখেন ওয়্যারিং, BMS কানেকশন ওয়্যারিং এবং স্পিড কন্ট্রোলারে কীভাবে কানেকশন দিবেন, ওইগুলো নিয়ে ইউটিউবে অনেক ডায়াগ্রাম আছে, গুগলে এবং ইউটিউবে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে এটা করে নেবেন। তো তার সব কিছু করার পরে এরকম শক্তপোক্তভাবে একদম গ্লুগান দিয়ে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর মানে আপনাদের আর কিছু করা লাগবে না, একদম সিম্পল ওয়েতে তৈরি করতে পারবেন এবং এটা কার্যকরী। ব্যবহার করার পর ভিডিওটা তৈরি করলাম এবং আপনাদের শেয়ার করলাম। তো দেখেন এখানে 12 ভোল্ট 555 হাই স্পিড মোটর, এটা আমি যেটা আপনাদের দেখিয়েছিলাম ওইটা আমি দারাজ থেকে অর্ডার করে এটা ব্যবহার করেছি। তারপর এই যে 12 ভোল্টের মোটর কন্ট্রোলারের যে কন্ট্রোলার বোর্ড সার্কিট, এটা ব্যবহার করছি। আর এখানে হচ্ছে একটা ব্যাটারি প্যাক তৈরি করেছি BMS সার্কিট ব্যবহার করে, যাতে ব্যাটারি ওভার চার্জ না হয়, ফুলে না যায় বা অটো কাট হয়ে যায় চার্জের পর। আর সিম্পলি এখানে গ্লুগান দিয়ে ভালোভাবে শক্তপোক্ত করে সেট করে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন, যেহেতু মেটাল বডি আমি ইউজ করেছি, তো প্রত্যেকটা কম্পোনেন্টের নিচে আমি প্লাস্টিক বা অ্যাক্রিলিক শিট যেটাকে বলে ওইটা ইউজ করেছি, যাতে শর্ট সার্কিট না হয়। আপনারা এটা লক্ষ্য করবেন। তো এখানে আমি এক্সট্রা কোনো সুইচ ইউজ করি নাই, শুধুমাত্র স্পিড কন্ট্রোলারের স্পিড অন করলে বা স্পিড বাড়ালে এটা চলবে, মোটর থেকে অটোমেটিকলি এয়ার ফ্লো হওয়া শুরু করবে।
আবার এটা ওই রেগুলেটরি অফ করলে অফ হয়ে যাবে। আলাদা কোনো সুইচ ব্যবহার করি নাই, কারণ এগুলো সিম্পলভাবে রেখেছি। এই হচ্ছে 12 ভোল্ট। এটা আমার আগের চার্জার ছিল, আমার আর কেনার লাগেনি। অনেকগুলো কম্পোনেন্ট আছে আমার কাছে ছিল, আমার কেনা লাগে নাই। ওকে হয়ে গেল, সব কিছু রেডি হওয়ার পরে এরকম দেখতে পাবেন। তো এখন আপনাদের সামনে পরীক্ষা করে দেখার পালা যে এটা কাজ করে কি করে না। তো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা আমরা যে নেবুলাইজার মাস্কের যে অংশটা রয়েছে ঔষধ দেওয়ার জন্য, ওইখানে আমরা সিরিজ দিয়ে দিলাম। দেওয়ার পর অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের যদি কারো সমস্যা থাকে তাহলে ব্যবহার করবেন, অযথা এইটা ব্যবহার করার জিনিস না। তো সিম্পলি এটা আপনার রোগীকে পরানোর পর এখানে জ্যাক দিয়ে লাগিয়ে দিবেন, বাস, আর কিছু করার নেই। এখন এটা অন করার পালা। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে কোনো বৈদ্যুতিক সংযোগ লাগবে না চালানোর জন্য, এটা ব্যাটারি দিয়ে চলে। আবার আপনি চাইলে চার্জার দিয়েও এটা চালাতে পারবেন, দুই রকমই ব্যবহার করতে পারবেন। তো মোটরটা আসলে অনেক কম অ্যাম্পিয়ার বা কম ওয়াট ইলেকট্রিসিটি খরচ করে, তাই এক চার্জে আপনারা কমপক্ষে এক সপ্তাহ ব্যবহার করতে পারবেন একবার চার্জ দিলে। এই হচ্ছে সুবিধা। লোডশেডিংয়ের কারণে আপনারা সময় মতো যে মেডিসিনটাই ব্যবহার করতে পারবেন না বা মেশিনটা চালু করতে পারবেন না, তো এই ক্ষেত্রে এই একটা সুবিধা রিচার্জেবল হওয়ার কারণে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বা কোনো যদি উপকার পেয়ে থাকেন এটা দ্বারা, তাহলে আমি মনে করব যে আমার ভিডিওটা বানানো সার্থক হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।